আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আপনারা ভালো আছেন সবাই? আমরা একবার জোরে সরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই একসাথে আমরা দুজন শুকরিয়া আদায় করব। পারা যাবে ইনশাআল্লাহ? যতদূর মাইকের আওয়াজ যায় সবাই আমরা একসাথে আল্লাহর দরবারে এই জন্য শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ এই উন্মুক্ত আকাশের নিচে বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করতে চাই। সবাই পারবেন ইনশাআল্লাহ? আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি জোরে সরে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, গোটা বিশ্বের দরবারে যিনি কোরআন এবং ইসলামের আহ্বান অত্যন্ত যৌক্তিকভাবে মানুষের সামনে তুলে ধরছেন, আমাদের আজকের সেই প্রাণপ্রিয় প্রধান আকর্ষণ জনাব মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি। আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, বরেণ্য আলেম দ্বীন, আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির, আজকের এই প্রোগ্রামের অন্যতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের অত্র অঞ্চলের প্রাণপ্রিয় মানুষ জনাব আব্দুল্লাহ আল ফারুক, আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক আপনাদের সকল প্রাণের প্রাণপ্রিয় ভাই, যিনি এই পুরো প্রোগ্রাম সমন্বয় করার জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা এবং আল্লাহর ভালোবাসা নিয়ে সামনের দিকে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামী, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত শিক্ষকবৃন্দ, পিতৃ সমতুল্য মুরব্বিয়ান কেরাম, আমার সামনে উপস্থিত তরুণ এবং যুবক ভাইয়েরা, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এখানে আপনারা যারা এসেছেন, আমরা সবাই এখানে কি দুনিয়ার কোন শক্তির কাছে এসেছি নাকি আল্লাহর শক্তির কাছে এসেছি? কার কাছে এসেছি? আমাদের এই সমস্ত ব্যবস্থাপনার যিনি সহযোগিতা করেছেন, সেটা কি দুনিয়ার কোন শক্তি নাকি আল্লাহর শক্তি? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পুড়ে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছিলেন, আপনাদের সকলের মনে থাকার কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য মাসব্যাপী যখন আগুনের কুণ্ডলী তৈরি করা হচ্ছিল, সমস্ত মানুষ শুধু নয়, ফেরেশতাকুল, সমস্ত পশু প্রাণী আল্লাহর দরবারে আহ্বান করেছিলেন, দোয়া করেছিলেন, আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে, নির্যাতন, নির্মম থেকে, নির্মমতা থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার প্রিয় বন্ধু খলিলুল্লাহকে আপনি হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজতের জন্য ফেরেশতাগণকে পাঠিয়েছিলেন। আপনাদের সকলের মনে থাকার কথা, হযরত জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে আবেদন করেছিলেন, ইব্রাহিম, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি, যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে,
সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি। কিন্তু আমরা এই কথাও পরিষ্কার বলি, আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ, আমাদের কাছে পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ, আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযোগিতার কাছে মাথা নত না করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন জিবরাইল আমিনকে বলেছিলেন, আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই। আজ মুসলিয়ানে কেরাম আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয়, বাংলাদেশকে যদি ইসলামের দেশ করতে হয়, তার জন্য যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের ত্যাগ এবং কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, আর তার জন্য যদি সেই অগ্নি পরীক্ষায় আমাদেরকে সহযোগিতার জন্য এক আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে না পাওয়া যায়, তাহলে আজ এই জনসমুদ্রের কাছে জানতে চাই, আমরা এক আল্লাহ ছাড়া আর কারো সাহায্য কি আমাদের দরকার হবে? আমরা কার সাহায্য চাই? কার সাহায্য চাই? একবার সেই আল্লাহকে আমরা ডাক দিতে চাই, আমরা সবাই আল্লাহকে একবার ডাকতে চাই, আল্লাহ আল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চেয়েছিলেন। দুনিয়ার কোন মানুষ শুধু নয়, ফেরেশতাগণের সাহায্য তিনি নেননি। যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন না করেন নাই? আগুনের মধ্যে তাকে বাধা রশিটা পর্যন্ত পুড়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের স্পর্শ করা তো দূরের কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন, সেই সময়টুকুকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন যাপন করেছেন। সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে, ইসলামের জন্য যারা কথা বলবে, কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে, ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে, আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে হলেও যে কোরআনের ভালোবাসায় আজ আপনারা এখানে সামিল হয়েছেন, আপনারা কি কোনো ব্যক্তির আহ্বানে ভালোবাসা এসেছেন নাকি কোরআনের ভালোবাসা এসেছেন? কিসের ভালোবাসা এসেছেন? এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয়, তার জন্য আমাদের 2024 সালের জুলাই আগস্টের তরুণ যুবকেরা যারা জীবন বাজি রেখে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান রেখেছিল, সেই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান বাস্তবায়ন কি মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতে পারবে নাকি কোরআন পারবে? উই ওয়ান্ট জাস্টিসের জন্য তরুণ যুবকেরা আমাদের নির্মুক্ত আবু সাঈদরা যদি জীবন দিতে পারে, আজ তরুণ যুবক এবং আমাদের জনতাকে জিজ্ঞেস করতে চাই, আগামী দিনে কোরআনের সংসদ কায়েমের জন্য, ইসলামের সংসদ কায়েমের জন্য আরেকবার যদি জীবন দিতে হয় আমাদের, সেই জীবন দিতে আমরা কি রাজি থাকবো? আমরা কি রাজি থাকবো? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে আমাদের জন্য উল্লেখ করেন, আল্লাহ তাআলা আমাদের জন্য উল্লেখ করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করিয়েছেন। তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনিতেই অর্থহীন ভাবে, টার্গেটলেস, এইমলেস, গোল শূন্য, কোন উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি? ওয়া ইলাইনা লা তুরজাউন, অথচ তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করে কি আবার আমার কাছে ফিরে আসতে হবে না? আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছি, আমাদেরকে একথা ভালো করে মনে রাখতে হবে, আজ এখানে আমরা যে কোরআনের ভালোবাসা এসেছি,
সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অর্থহীন ভাবে পৃথিবীতে সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা এই পরিষ্কার রোড ম্যাপ ঘোষণা করেছেন। এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে, আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে, পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে। আমরা আজ সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল্লাহ তাআলার সংস্কারের রোড ম্যাপ তুলে দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি। এই রোড ম্যাপের মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যে রোড ম্যাপ আল্লাহ উল্লেখ করেছেন, ফামান তাবিআ হুদায়া, যদি এটাকে ফলো করে, যদি এটাকে অনুসরণ করে, যদি এটাকেও মেনে চলে, তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কোন প্রধানমন্ত্রী না, কোন প্রধান উপদেষ্টা না, কোন উপদেষ্টা বৃন্দগণ নন, কোন জাতিসংঘের মহাসচিব নন, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া, তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে। আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্রন্থ আল কোরআনের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই, বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড ম্যাপে পরিচালনা করতে হয়, তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোন চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না। ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, যদি এটাকে ফলো করো হুদায়া, তার সঠিক পথ পাবে। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয়, তাহলে আমাদের কাছে কি এই প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয়, ওটা গোমরাহের পথ? কোরআন যদি আল্লাহর পথ হয়, তাহলে কোরআনের বাইরে যা মত আছে, পথ আছে, সমস্ত মত এবং পথ ইবলিসের পথ। ঈমানদাররা কখনো কোরআনের পথ, আল্লাহর পথ বাদ দিয়ে ইবলিসের পথে হাঁটতে পারে না। আজ আমাদের এই কোরআন দায়িত্ব নিয়েছে, ফামান তাবিআ হুদা, তাহলে তোমরা সঠিক পথ পাবে, আসল পথ পাবে। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা? আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি? আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি? এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয়, তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে? আমাদের গ্রামে, আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি, সোজাতে হবেন, মরার আগে হবেন না। কখন হবেন? কখন হবেন? কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে, দুই দিকে দুইজন ধরে আর টানে, বলে যে আরো সোজা করো, আরো টাইট করো। ভাইয়েরা, মরার পরেই যদি আমাদের সোজা হতে হয়, চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে বেঁধে সোজা করছে, আজ আমার সমস্ত বেকুয়াবাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন, আমরা আহ্বান জানাই, আসুন, মরার পরে যদি সোজা আমাদের হতে হয়, তাহলে জীবিত থাকতেই আমরা সোজা হয়ে আমাদের বাংলাদেশকেও সোজা পথে পরিচালনার জন্য আর কোন মত এবং পথ নয়, কোরআনের পথেই বাংলাদেশকে আমরা সোজা করে পরিচালনা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন, কোন ভয় নেই তোমাদের। আমার ভাইয়েরা, আমাদেরকে ভয় দেখিয়েছিলেন, আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের প্রধান মুফাসসির মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারীকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন। আজ এসে দেখে যান, আপনি নেই, আমাদের ডক্টর মাওলানা মিজানুর রহমান শুধু নেই, তার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষেরা পেকুয়া শুধু নয়, গোটা বাংলাদেশকে আজ আলো ছড়িয়ে দিয়েছে। আপনারা সাইদি সাহেবকে হত্যা করেছেন, এক সাইদির অনুপস্থিতিতে লক্ষ
সুতরাং আমাদেরকে আপনি ভয় দেখাবার কে? যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন 17 বছর এই বাংলাদেশের 18 কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন। শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হলো না, আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো। আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন ফালা খাউফুন, তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না, বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই, আল্লাহ তাআলা বলেন আমার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, এক আল্লাহকে যদি ভয় করতে পারো, কোন বন্দুককে যদি তোমরা ভয় না করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দ্বিতীয় নিশ্চয়তা দিচ্ছি, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না। আলহামদুলিল্লাহ, বিগত 15 বছর আপনারা ত্যাগ এবং কোরবানি, নির্যাতন, নিপীড়নের মুখে থেকেছেন। এই পেকুয়াবাসী, এই চট্টগ্রামের বন্দরের নগরীর মানুষেরা জীবন বাজি রেখেছেন, কিন্তু কোন গুলি বন্দুক ফাঁসির কাছে আমাদের ভাইয়েরা মাথা নত করে নাই বলে আজ আল্লাহ তাআলা উদ্বেগ উৎকণ্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন। এটা কার পুরস্কার? কার পুরস্কার? আমাদের পূর্ণ পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই। আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে, কার সাহায্য? কার? কোন পার্শ্ববর্তী রাষ্ট্রে, প্রশাসনে, সেনাবাহিনী, র্যাবের সাহায্য কার? নাসরুল্লাহ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, সে আল্লাহ তাআলাই বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয় ছাড়া অন্য কিছু হতে পারে না। নাসরুল্লাহ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। কারণ আমার সাহায্য যেখানে যায় গোটা দুনিয়া তার বিপক্ষে থাকলেও বিজয় ছাড়া তার কিছুই হয় না। আজ বাংলাদেশে আল্লাহর সাহায্য এসেছে, গোটা কোরআনের রাষ্ট্র কায়েম হওয়া ছাড়া পূর্ণাঙ্গ বিজয় আমাদের হতে পারে না। আমাদের পূর্ণাঙ্গ বিজয় কি? আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র ইসলামী দল ক্ষমতায় যাওয়া নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমার ভাইয়েরা, সৃষ্টি যার, আইন চলবে তোমার। আইন চলবে কার? আইন চলবে কার? বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন, কোরআনের প্রেমে যারা বসেছেন, কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই। আপনার মাথার উপরে ফ্যান আছে, লাইট আছে, বাতাস আছে নাই, চিন্তা করেন নাই। আজ এখানে যারা এই কোরবানি পেশ করে কোরআনের ভালোবাসায় সমবেত হয়ে গায়ে গা লাগিয়ে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছেন, এই লক্ষ জনতা যদি আজ একটা আহ্বান এখান থেকে নিয়ে যেতে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজলিসকে সামনে রেখে আমার মুসল্লিয়ানে কারামগণকে উদ্দেশ্য করে, এই জামানাকে উদ্দেশ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে স্মরণ করালেন। দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য, ভালো করে খেয়াল করুন, দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য, দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য, দুর্ভোগ হচ্ছে সেই কোরআন প্রেমিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়, যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে নিয়ে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায়। আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেকে ব্যস্ত হব না আল্লাহকে নিয়ে ব্যস্ত হব? আমার ভাইয়েরা আসুন,
আজ সেই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটি বলে আমার কথা শেষ করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ويكونون ما لا يفعلون। তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, কোরআন শোনার লোক থাকবে, কোরআন জানার লোক থাকবে, কোরআনের আলোকে সে হয়তো পথ চলার কথাও বলবে, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, কিন্তু কোরআনের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার লোক পাওয়া যাবে না। ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, আবার কিছু কাজ করলেও কোরআনের পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন হবে না। আজ এখানে যারা আছেন, আমরা কি কোরআন বাস্তবায়নের জন্য সবাই রাজি আছি? ইনশাআল্লাহ সবাই কি রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ মেহরবানি করে হাতগুলো আপনার আরশের আজিমের ক্যামেরায় এগুলো তুলে নিয়ে কাল কিয়ামতের দিন কোরআনের কোরআনী হিসেবে আমাদেরকে নাজাতের জন্য, জান্নাতের জন্য আপনি কবুল মঞ্জুর করুন। আল্লাহ এই আয়োজনকে বাংলাদেশের জন্য কবুল করুন। কোরআনের সংসদের জন্য আয়োজনকে কবুল করুন। কোরআনের রাষ্ট্রের জন্য আহ্বান আয়োজনকে কবুল করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা আমাদের প্রধান মুফাসসির কোরআন হযরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারী হাফিজাহুল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন। আমরা দোয়া করি অন্যান্য ওলামায়ে কেরামগণ আরো কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ।